হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আবিদাস লাইফস্টাইল চ্যানেলে সকলকে। কেমন আছেন বন্ধুরা? আশা করি খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতো আজও নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে থাকছে মালাই চমচম রেসিপি। আজকে সুজি দিয়ে তৈরি করব খুবই লোভনীয় একটা মালাই চমচম রেসিপি, যা খেতে হবে দুর্দান্ত স্বাদ। মুখে দিলে একদম মিলিয়ে যাবে আর রসে হয়ে যাবে ভরপুর মুখের ভেতরটা। তো মালাই চমচম তৈরি করার জন্য আমি হাফ বাটি নিয়েছি সুজি এবং সেই বাটি মেপে হাফ বাটি নিয়েছি গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণে দিচ্ছি 1 চিমটি হাতের খাবার সোডা। তো এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। অবশ্যই খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে মিষ্টিগুলো কিন্তু পারফেক্টভাবে ফুলবে না। তো এখন দিয়ে দেব কিছুটা ঘিটা দিয়ে খুব সুন্দরভাবে সমস্ত উপকরণগুলোকে আবারও কিছুক্ষণ মেখে নেব। দূরে কাছে দেশ ও দেশের বাহিরে বন্ধুরা যে যেখান থেকে ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। কোনো রকম ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে রেসিপিটি কিন্তু পারফেক্টভাবে শিখতে পারবেন না কিভাবে পারফেক্টভাবে সুজি দিয়ে মালাই চমচম রেসিপি তৈরি করা যায়। তো বন্ধুরা, ঘি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিয়ে যখন হাতের ভিতর মুট করলে দলা পাকিয়ে যাবে, তখনই বুঝতে হবে খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে ঘি দিয়ে। তো ঘির পরিবর্তে আপনারা চাইলে কিন্তু রান্নার রেগুলার যে তেল সাদা, সেটা দিয়ে কিন্তু মেখে নিতে পারবেন। তো এখানে একটা ডিম কিন্তু আমি ভেঙে অলরেডি দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে খুব সুন্দরভাবে আমি সুজি এবং সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। তবে এটা মেখে আমি রেস্টে রেখে দেব 3 থেকে 4 মিনিটের মতো। হাতে একটু ঘি মেখে নিয়েছি। ঘি মেখে এখন আমি মালাই চমচমের শেপ দিয়ে নেব। তো এভাবে সবগুলো কিন্তু আমি গোল করে বানিয়ে নিচ্ছি। মালাই চমচমগুলো আমি একটু বড় সাইজ করে বানিয়ে নিয়েছি। প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এখন চুলার উপরে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গরুর তরল দুধ, যেটা খাঁটি দুধ বলে, ও দুধটা দিয়ে এখন আমি দুধটাকে একটা বলক তুলে নেব। তো চুলাটা অন করে দিচ্ছি, আর একটা এলাচ দিয়ে দেব আমি এর ভিতরে। এলাচ দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে মালাই চমচমে। তো দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে দুধটাকে জাল করে নেব। তবে দুধটা যখনই একটা বলক উঠে আসবে, তখনই কিন্তু মালাই চমচমগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে। খুব বেশি দুধ ঘন করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু মালাই চমচমের ভিতরে দুধটা কিন্তু ঢুকবে না, বা মালাইয়ের রসটা কিন্তু
মালাই চমচমের ভিতর ঢুকে যাবে না, আর না ঢুকলে কিন্তু মিষ্টিটা খুব বেশি ভালো লাগবে না খেতে। তো চেষ্টা করবেন দুধটা একবার বলক ওঠার সঙ্গে সঙ্গেই কিন্তু মালাই চমচমগুলোর মধ্যে ছেড়ে দিতে। মিষ্টিগুলো আমি এখন দুধের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটি খুলে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি একটু কর্নফ্লেক্স মিল্ক দিয়ে দিচ্ছি এর ভিতরে। আর দিয়ে দেব কিছুটা গুঁড়ো দুধ পানি দিয়ে গুলিয়ে, তাহলে কিন্তু মালাই চমচমটা খেতে অনেক বেশি মজার হয়ে যাবে। তো এই কনডেন্স মিল্ক এবং গুঁড়ো দুধটা সব শেষে গুলিয়ে এর মধ্যে দিলে কিন্তু এই মালাই চমচমের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেশি বেড়ে যায়। তো চেষ্টা করবেন এটা তৈরি করার সময় লাস্টে দেওয়ার জন্য। তো এখন চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর এই তো ঢাকনা খুলে আমি একটি মালাই চমচম কিন্তু তুলে নিচ্ছি। দেখতেই পারছেন কতটা রসালো হয়েছে, আর একদম কিন্তু নরম সফট, ভিতরে কিন্তু একদম জালিযুক্ত, ভিতরেও কিন্তু মালাইটা কিন্তু একদম ভরে গিয়েছে। তো মুখের মধ্যে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। কি বলবো, এর টেস্টের কথা কিন্তু বলে শেষ করা যাবে না। প্রিয় বন্ধুরা, একবার হলেও ট্রাই করে দেখতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে যে কেমন হয়। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই।